কিছু মানুষ 10 থেকে 12 বার 15 বার ত্রাণ পেয়েছে, পাওয়ার পরেও সে বলতেছে পাইলাম না, কিছুই খাইলাম না। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, এত নিয়ামত পাইলা, এত কিছু পাওয়ার পর যদি শুকরগুজার না করো, তার চেয়ে বড় কঠিন বিপদ আল্লাহ তোমার জন্য ঢেলে দিবেন। কারণ আল্লাহর আযাব বড় কঠিন। তুমি হয়তো ছলনা করে বলতেছো পাইলাম না, খাইলাম না, শুকরগুজা করলা না। এমন মহা অসুখ রোগ আল্লাহ দিতে পারে, তোমার জায়গা সম্পত্তি সব বিক্রি করেও তুমি আর চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারবে না। এই জন্যই যে যা পেয়েছি সবাই করেন আলহামদুলিল্লাহ, আর যারা পাই নাই তারাও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দিক আস্তে আস্তে বন্যায় প্লাবিত হচ্ছে। আমি আল্লাহর কাছে সেজদা এই কথাটাই বলি, আল্লাহ মানুষের ত্রাণ যেন আমার গরিব না পোষায়, আল্লাহ মানুষের উপহার যেন না লাগে। আল্লাহ তুমি তো সকল কিছুর মালিক, আল্লাহ তুমি তো সকল কিছুর মালিক, তুমি ইচ্ছা করলে তো আটকাই দিতে পারো। সম্মানিত আমার দিনদার মুসলমান ভাইয়েরা, যারা ত্রাণ পাওয়ার পরে আপনাকে একজন ব্যক্তি আমানত হিসাবে দিল ত্রাণটা, উপহারটা ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনি দেশের প্রশাসন হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, আপনি এলাকার প্রতিনিধি হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন। আপনি যদি যথাযথ জায়গার মধ্যে ব্যয় না করেন, আপনি যদি বলেন এখান থেকে আমার অংশ আছে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহর একটা হাদিস, রাসূল একবার আসাদ গোত্রের ইবনে লাতবিয়াকে জাকাতের টাকা আদায় করার জন্য তিনি তাকে দায়িত্ব দিলেন, তুমি ওইখানে যায় জাকাতের টাকাটা আদায় করে নিয়ে আসো। ওই ব্যক্তি জাকাতের টাকা আদায় করার পর রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো জাকাতের টাকা আর এগুলা হলো আমার হাদিয়া, মানুষেরা আমারে হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব ওই ব্যক্তির সাথে তেমন কিছু বললেন না। পরের দিন রাসূল সকলদের উদ্দেশ্যে, সকল সাহাবাদের উদ্দেশ্যে খুতবা দিলেন আর বললেন, ও আমার সাহাবারা, ও আমার সমাজের মানুষেরা, তোমরা শোনো, তোমরা তোমার মা এবং বাবার ঘরের মধ্যে বসে থেকে দেখো তোমারে কেউ হাদিয়া দেয় কিনা। তুমি তোমার মায়ের খাটের মধ্যে শুয়ে থাকো, তুমি তোমার বাবার ঘরের মধ্যে থাইকা দেখো তোমারে কেউ হাদিয়া দেয় কিনা। যদি তোমারে হাদিয়া দেয় সেটা হলো প্রকৃত হাদিয়া।